করে দিয়েছে। এদের বিরুদ্ধে মামলা হয়েছে, এদেরকে নিয়ে একদম জেলে নিয়ে ওরা মেনে দেওয়া উচিত। আচ্ছা আপু, আমরা দেখেছি যে রিয়ামণি হিরো আলম অভিযোগ তুলেছে রিয়ামণির সাথে তার ছেলের সাথে জনগণ করে আপনারা করেন, তার সালের সাথে তার বউ চলে যাবে, প্রতিদিন আপনারা এসে সেগুলো মিলিয়ে দেন, আবার এসে নিউজ করে দেন, আবার নতুন করে জোর লাগিয়ে দেন। তার সালের সাথে আমরা করে শেষ করতে পারি, সে আবার মানুষের সালিশ কীভাবে করবে? সে কিসের নেতা? সে আপনারা দেখছেন সে নির্বাচন করছিল, যে সে নির্বাচন সে পাস করছিল, সে তো গুদুম গুদুম মার খেয়ে আবার সে পড়ে থাকলো। তার কামই তো মার খাওয়া, কদিন করবে মার খাবে, আর বউ চলে যাবে, বউকে জনগণ মিলে ধরে নিয়ে দিবে। আর রিয়ামণি তো জড়িত, রিয়ামণি তো আমরা তো আগেই বলেছিলাম যে এটা রিয়ামণি করেছে, কারণ রিয়ামণি আলম বারবার তাকে ধরে নিয়ে আসে, সে ম্যাক্সের সাথে ভালোভাবে পড়াতে করতে পারে না, ডেটিং করতে পারে না, ধরা খাইতে পারে না, তার চাহিদা মিলাতে পারে না, এই জন্য সে ওই আলম তাকে ধরে নিয়ে আসে। এই কারণ আলম তার বাধা, কারণ আলম যদি সরে দিতে পারে তাহলে তার জন্য সুবিধা না, তাহলে সে ম্যাক্সের সাথে ভালো, সে সারা বিশ্বে ঘুরতে পারবে, সে কক্সবাজার যাবে, হানিমুনে যাবে, পেটিং করবে। এটা তার নিজের চাহিদা মেটানোর জন্য সে আলমকে সে নিজেই এটা করেছে। এটা আমি আলমকে কিছুদিন আগে বলেছিলাম যে আমি তোর বউয়ের বিরুদ্ধে ইন্টারভিউ দিয়েছিলাম। হ্যাঁ, যে আমরা করছে তার বিরুদ্ধে অসুবিধা নেই। আমি বলছি যে তোর বউ এটা করেছে, দুদিন পরে প্রমাণ হয়ে যাবে তোর বউ এটা করেছে। আজকে প্রমাণ হয়ে গেল যে ওর বউ এটা করেছে, স্বাভাবিক ওকে সরাই দেওয়ার জন্য, মানে ওর যে চাহিদা মেটানোর জন্য সে আলমকে সরাই দেওয়ার জন্য সে এটা প্ল্যান করে করছে ম্যাক্সের সাথে। কারণ ম্যাক্সকে দেখেন, আপনারা যখন ম্যাক্সকে নিয়ে প্রশ্ন করেছিলেন, ওর চোখে মুখে তাকানো যেত না, সে সবসময় বলতো যে ম্যাক্স নির্দোষ, মানে ওকে মানে হাজব্যান্ডকে না বাঁচিয়ে সে একজন পরে রাজাকে বাঁচাই দিছে। কেন? এটা তার চরিত্রের দোষ, এটা আমরা তার জানি। তার তো উপর আমি আগে বলেছিলাম, তার উপর কালা সব জায়গায় কালো। এই কালোর ভিতরে কি আছে, আলম যে কি পাইছে আল্লাহ জানে, হয়তো আলম তার কাছে ধরা না হলে একটা মানুষ এখন বর্তমান বউ চলে গেলে কেউ কান্নাকাটি করে না, বউকে ধরে নিয়ে আসে না। নিশ্চয় আলম তার কাছে ধরা পারি, আমি তার কাছে কোনো কারণে কট খাইছে, তাদের মধ্যে কোনো তেজ ঘুষ আছে, বা একজন যদি একজনের কোনো স্বার্থ হাসিল করবে, এটার জন্য তারা দুজনে এই লাগালাগি বা মানুষকে দেখানোর জন্য ভাইরাল হওয়ার জন্য তাদের ধান্দা। এটা তাদেরকে আইনের আওতায় এনে গরম ডিম দিলে দেখবেন যে সব সোজা হয়ে গেছে। আচ্ছা আপু, আমরা কালকে দেখি ওয়াইফ আসলে কিভাবে খাবার খাওয়াবে? সে তো হিরো আলম মনে করে সে রিয়ামণি তার ওয়াইফ, কিন্তু হিরো আলম তার হাজব্যান্ড। যদি মনেই করতো তাহলে তো মার খাওয়াতো না, তাকে মানুষ দিয়ে মারাইতো না, বা তার ক্ষতি করার চেষ্টা করতো না। সে চাচ্ছে যে আলম চলে যায়, আলম তার জীবন থেকে চলে গেলে ম্যাক্সের সাথে তার সব কিছু করা, ম্যাক্স করা, সেক্স করা, ঘোরা, আড্ডা মারা, তার সব কিছুতেই সুবিধা হবে। যার কারণে সে চাচ্ছে যে কোনো বিনিময়ে আলমকে সরিয়ে, এখন তো তার যেটা চাহিদা ছিল যে সে ভাইরাল করে আলমকে দিয়ে। আমরা কি রিয়ামণি কাউকে চিনতাম? এরকম কালি মিডিয়াতে তো প্রশ্নই আসে না। তার আগে কোনো কাজ আছে? সে বারে গিয়ে বার ডান্স করতো, বারে গিয়ে গান করতো, আমরা এটাই জানি বা আমরা শুনছি এটা, কিন্তু তার তো মিডিয়াতে কোনো আমার অস্তিত্বই ছিল না, যেটা আলমকে দিয়ে সে ভাইরাল হয়েছে। এখন ভাইরাল হয়ে গেছে, তার এখন একজন তার যৌবন ফিরানোর জন্য একজন সঙ্গী দরকার। সে সঙ্গীটা ম্যাক্সকে হতে পেয়েছে, আজকে ম্যাক্সকে পেয়েছে, কালকে আরেকজন ম্যাক্সকে খুঁজে নিবে, লাইলার মতো চেঞ্জ করবে। এটাই তার হলো ধান্দা। এই জন্য সে চাচ্ছে হিরো আলমকে খাবার কেন, আমি হিরো আলমকে বলবো ওর হাতের খাবার খাওয়াটাই উচিত না। কারণ সে যেহেতু তাকে মার খাওয়াতে পারে, খাবার তো বিষও খাওয়াতে পারে, তাকে তো মেরেও ফেলতে পারে। আলমকে বলবো ওর হাতের খাবার খাওয়াটাই তো, ওর হাতের পানি খাওয়াটা তোর জন্য উচিত না, মানে হারাম হয়ে যাবে, এটা তোকে যে কোনো সময় মেরে ফেলবে। আচ্ছা আপু।